নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে পিএমএ-ওয়াইজির যে সার্ভে শুরু হয়েছে সেটা নিয়ে। আপনারা হয়তো জেনে থাকবেন যে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু এই সার্ভে করার টাইম ছিল, কিন্তু সেটা কিন্তু টাইম এক্সটেন্ডেড করা হয়েছে। অর্থাৎ দীর্ঘ 5 বছর পরে শুরু হওয়া এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সার্ভে করার টাইম কিন্তু বাড়ানো হলো। যেটা কিনা করা হয়েছে সেটা কি আছে সেই অর্ডারে, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 5 বছর পরে যখন পিএমএ ওয়াই নিয়ে কাজ শুরু হয়েছে ফিল্ড লেভেলে, সেখানে আপনারা জানেন 2 লেভেলে সার্ভে হচ্ছে। একটা হলো সেলফ সার্ভে, অর্থাৎ আপনি আপনার বাড়ির সার্ভে নিজেই করতে পারবেন, এবং আরেকটি হলো গিয়ে অফিসিয়াল যারা রয়েছেন তাদের লগ ইন দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ সেক্রেটারি, নির্মাণ সহায়ক, জিআরএস যাকে গ্রাম রুটের সহায়ক বলা হয়, ভিএলই এবং এসটিপি, তাছাড়া আরো যারা কর্মী রয়েছেন জিপি কর্মীও বিশেষ ক্ষেত্রে, তাদেরকে কিন্তু লগ ইন করে দেওয়া হয়েছে। তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন। তাছাড়া আপনি সেলফ সার্ভে করতে পারবেন। সেলফ সার্ভে যখন করবেন সেগুলো কিন্তু অফিসিয়ালরা গিয়ে চেক করে দেখবেন যে আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা, সেই ভিত্তিতে তারা কিন্তু করবেন। এবার আপনাদের বলে রাখি, এই পিএমওয়াইজি এর যে সার্ভে হচ্ছে সেটা কিন্তু 5 বছরের পরিকল্পনার অন্তর্গত। অর্থাৎ 5 বছরের জন্য কিন্তু এই লিস্টটি তৈরি থাকবে, এবং সেটা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট হিসেবে থাকবে, যেখান থেকে কিন্তু প্রত্যেক বছর যে টার্গেট দেওয়া থাকবে সেই টার্গেট থেকে কিন্তু ঘর দেওয়া হবে। অর্থাৎ সবাই যে একবার ঘর পাবে সেটা নয়, একটা প্রায়োরিটি লিস্ট তৈরি হবে, অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে কিন্তু ঘর পাবে। যাদের নাম প্রথমের দিকে থাকবে তারা প্রথম ঘর পাবে। তারপরে এভাবে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট হিসেবে এটা কিন্তু পিএমএ-ওয়াইজি এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু লিস্ট অন্তর্ভুক্ত থাকবে, এবং প্রত্যেকটা বছর যে বাজেট ধরা থাকবে সেই হিসেবে কিন্তু এই পিএমওয়াইজি এর ঘর টাকা দেওয়া হবে। আপনাদের বলে রাখি, এই সার্ভেটা প্রথম দিকে খুবই স্লো হচ্ছিল, তারপরে কিন্তু বিভিন্ন রকম স্টেপ নেওয়া হয়। সেই স্টেপের ফলে কিন্তু বর্তমানে অনেকটাই কিন্তু এই সার্ভে, অর্থাৎ অফিসিয়াল যারা আছেন তারা কিন্তু সার্ভে করছেন। তাছাড়া আপনাদের বলে রাখি, এটা একটা ভালো দিক যে প্রত্যেকটা অফিসিয়ালকে একটা ডিক্লারেশন দিতে হবে যে প্রত্যেকটা গরিব লোক এই প্রকল্পের অন্তর্গত হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বাড়ি ভিজিট হয়েছে, এরকম মর্মে কিন্তু তাদেরকে একটা ডিক্লারেশনও কিন্তু দিতে হবে। সেজন্য কিন্তু অফিসিয়ালরা পাড়ায় পাড়ায় ঘুরছেন, তারা দেখে নিচ্ছেন যে কাদের এই ঘর দরকার। এবার আপনাদের বলে দেই, এই যে সার্ভেটা হচ্ছে সেটার যে টাইম বাড়ানো হচ্ছে সেটা হলো গিয়ে 10ই আগস্ট। আপনাদের বলে দেখি 10th আগস্ট 2026 পর্যন্ত কিন্তু এই সার্ভেটা বাড়ানো হয়েছে। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ যারা এখনো পর্যন্ত সার্ভে করেননি বা যাদের বাড়িতে এখনো সার্ভে হয়নি তাদের জন্য। কারণ আপনারা অনেকদিন আরো টাইম পেয়ে যাবেন এই সার্ভেটা করার জন্য। তারপর বলা হয়েছে 11th থেকে 15th আগস্ট পর্যন্ত কিন্তু মপ আপ এক্সারসাইজ হবে অ্যাসিস্টেড সার্ভের জন্য। অর্থাৎ এটা কিন্তু আরো টাইম বাড়ানো হলো, হলো 10 আগস্ট পর্যন্ত হলো গিয়ে সমস্ত অ্যাসিস্টেড যে সার্ভে হয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। তারপরে 11ই আগস্ট থেকে 15th আগস্টের মধ্যে একটা মপ আপ হবে, অর্থাৎ তারপরে কিছু ক্রস চেকিং হবে সেগুলো ঠিকঠাক হয়েছে কিনা এটা দেখার পরে কিন্তু একটা ফাইনাল লিস্ট তৈরি হবে, যেটা কিনা গ্রাম সভায় প্লেস হওয়ার পর সেটা কিন্তু পার্মানেন্ট ওয়েটিং লিস্টের দিকে যাবে। তারপর সেখান থেকে কিন্তু তাদেরকে ঘর দেওয়া হবে। আপনারা জানেন অনেকগুলো কারণ ছিল এই পশ্চিমবঙ্গে বিভিন্ন সার্ভে করার ক্ষেত্রে, যে কন্ডিশন দেওয়া ছিল ঘর পাওয়ার জন্য, সেখানে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের যে ঘরের প্যাটার্ন সেখানে অনেকেই আটকে যাচ্ছিলেন। সেজন্য কিন্তু সার্ভেটা অনেকটা লেট হয়। তারপরে সেন্ট্রাল এই বিষয়টি আহ, খুব সিরিয়াস ভাবে নেয় এবং তারা সেন্ট্রাল টিম পাঠানোর কথাও বলেছিল। তারপরে কিন্তু রাজ্য সরকারও এটা নিয়ে চেষ্টা করে যাচ্ছে। তারপরে কিন্তু বলা হয়েছে যে এরা কিন্তু পাওয়ার যোগ্য রয়েছে, অর্থাৎ টিনের ঘর যাদের আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে কিন্তু টিনের ঘর বা যে ওয়ালটা রয়েছে সেটা টিনের হয় অনেকেরই। এই বাড়িগুলো প্রথম দিকে বাদ যাচ্ছিল, কিন্তু এরা কিন্তু এবার অন্তর্ভুক্ত হচ্ছে, অর্থাৎ এদের বাড়িও কিন্তু সার্ভে হচ্ছে। এবার আপনাদের বলতেই শুধুমাত্র এটা নয়, এই যে প্রেমওয়াই যে ঘর সেখানে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র যারা অফিস থেকে যাচ্ছে তারা নয়, সেলফ সার্ভে যেরকম আপনি করতে পারবেন। যদি আপনি সেলফ সার্ভে নাও করতে পারেন তাহলে পরে আপনি বিডিও অফিসে গিয়ে লিখিত একটা অভিযোগ বা আপনার আবেদন জানাতে পারেন। গ্রাম পঞ্চায়েতে গিয়ে জানাতে পারেন যে আপনার ঘর দরকার, আপনি ঘর পাওয়ার যোগ্য। তাছাড়া আপনি এমএলএ বা এমপির কাছেও কিন্তু আপনার আহ, এই ব্যাপারটা বলতে পারেন। তারাও কিন্তু আপনাকে তাহলে সাহায্য করতে পারবে, কারণ তারা গ্রাম পঞ্চায়েতকে জানাবে, গ্রাম পঞ্চায়েত থেকে সেই বাড়িতে গিয়ে সার্ভে করা হবে। তাছাড়া ব্লক, গ্রাম পঞ্চায়েত যেটা বললাম ডাইরেক্ট গিয়েও কিন্তু এই সার্ভেটা করতে পারবে। তাছাড়া আপনার সরকার আপনার পাশে
একটা নাম্বার রয়েছে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রীর, সেই নাম্বার ফোন করলেও কিন্তু আপনার বাড়িতে সার্ভে করতে যাবে তারা প্রায়োরিটি বেসিসে, অর্থাৎ তার বাড়িতে কিন্তু আগে সার্ভে করতে যাবে। সুতরাং আপনি যদি সত্যি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই আপনি সার্ভে করে নিন নিজের নিজে, না হলে পরে অফিসিয়াল যারা যাবেন তাদের সাথে যোগাযোগ করুন বা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন, আপনি কিন্তু যোগ্য হলে অবশ্যই ঘর পাবেন। আপনারা বলে রাখি, আপনারা জানেন যে অনেকগুলো কন্ডিশন ছিল সেগুলো কিন্তু শিথিল হবে বলেই এক্সপেক্ট করা হচ্ছে সবার থেকে। তাহলে পরে আপনি দেরি না করে অবশ্যই সেলফ সার্ভে বা গ্রাম পঞ্চায়েতে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে অ্যাসিস্টেড সার্ভের মাধ্যমে আপনার ঘর পাওয়ার যে লিস্ট সেটা কিন্তু তৈরি করে রাখুন, অর্থাৎ এলিজিবল হন। অনেক সময় দেখা যাচ্ছে যে আধার ম্যাপিং এর জন্য কিন্তু সার্ভে করা যাচ্ছে না, অর্থাৎ পরিবারে যদি 4 জন থাকে দেখা গেল 2 জনের আধার ম্যাপিং করা নেই, তাহলে পর তাদেরকে কিন্তু পোস্ট অফিস বা আধার সেন্টারে গিয়ে কিন্তু সেটা ঠিক করে নিতে হবে, অর্থাৎ আধার ম্যাপিং সঠিক করতে হবে। তাছাড়া জব কার্ডের জন্য কিন্তু একটা ইস্যু হচ্ছে অনেকের ক্ষেত্রেই। তো জব কার্ড যদি নাও থাকে তাহলে পরে কিন্তু যদি আপনি ঘর পাওয়ার যোগ্য হন তাহলে পরে কিন্তু আপনাকে নতুন জব কার্ড দেওয়া হবে। আরো বলে রাখি, যদি আপনার এখন অ্যাকাউন্ট না থাকে তাহলে পরে অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন, পরবর্তীতে তারা অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করে দিবে। সুতরাং অ্যাকাউন্ট জব কার্ডের জন্য কোনো রকম প্রবলেম হবে না, শুধুমাত্র আধার ম্যাপিং যদি থাকে তাহলে পরে আপনি কিন্তু এই যে সার্ভেটা হচ্ছে সেটা কিন্তু আপনি ঠিকঠাক ভাবে করতে পারবেন। সুতরাং বন্ধুরা দেরি না করে অবশ্যই পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন বা আপনি নিজের সার্ভে নিজেই করে দিন। তাহলে পর আপনি ভবিষ্যতে কিন্তু ঘর পাওয়ার জন্য যোগ্য হবেন এবং শীঘ্রই কিন্তু এই ঘরগুলো দেওয়া শুরু হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।